কিন্তু এই রমজান মাসে একটা মাস আল্লাহ পাক নিজের হাতে নিজে নেকি দিবে, নিজে সওয়াব দিবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাতে দিবে জি ভাই। আজকে মানুষ যদি জানতো এত নেকি পাওয়া যাবে, এত সওয়াব পাওয়া যাবে, তাহলে আজকে আপনার গ্রামের লোক কি বাড়িতে বসে থাকতো, শুয়ে থাকতো? মা বোনেরা শুয়ে থাকতো না বাড়িতে থাকতো? আজকে জালসায় বসে থাকতো। আজকে রমজান মাসে একটা যদি জালসা শুনে অন্য মাসে ৭০টা জালসা শুনতে হবে, তারপরে সমান হবে। এত নেকি, এত সওয়াব মানুষ জানে না। নেকি বয়ে চলে যাচ্ছে, বয়ে চলে যাচ্ছে, কিন্তু মানুষ জানে না যে নেকিকে ধরে, জানে না মানুষ। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যে আল্লাহ পাক নিজের হাতে নেকি দিবেন, নিজের হাতে সওয়াব দিবেন। আর মানুষ আজকে ছেড়ে দিয়ে আহা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার রঙে, দুনিয়ার ময়াতে, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার স্বাদে সবাই পাগল আছে। গাড়ি বাড়ি, টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, সব সময় মানুষ পাগল হয়ে আছে। কিন্তু কথা হচ্ছে ভাই যে এটা হচ্ছে আখেরাতের খেতি। পৃথিবীতে এসছেন, আমরা এসছি আখেরাতের খেতি করার জন্য, আখেরাতের কিছু কামাই করার জন্য। কিয়ামতের দিন যদি একটা নেকি কমে যায়, একটা নেকি কমে যায়, তাহলে জাহান্নামে যেতে হবে। এটা মাথায় নাই কারোর, কোনো মানুষের মাথাতে নাই। এটা মনে রাখতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি আখেরাতের জন্য কিছু পুঁজিপাটা সংগ্রহ করি, জমা করে সবসময় তাসবিহ পড়ি, জিকির করি, আল্লাহ বিল্লাহ করি, সবসময় সূরা দোয়া মুখে থাকে, সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেন আমাদের মুখে থাকে। তাইলে আমরা কাজ করতে পারবো, আর না তো সব বেকার হয়ে যাবে। বুঝতে পারছেন? দুনিয়াতে খালি খাওয়া আর হাগা, খাওয়া আর হাগা, মানে মানুষ চাইছে যে দুনিয়াতে ভুস্তের মতন খাবার, গরুর মতন লাদবো, মানে এই লেগে দুনিয়াতে মানুষ এসেছে। বুঝতে পারছেন? কিন্তু না, পৃথিবীতে এসেছি আমরা, আল্লাহ পাঠিয়েছে মন বুঝার জন্য, যে এরা দুনিয়াতে যাবে, এদের মনটা বুঝা হবে। বুঝতে পারছেন? খালি খেলে হবে না। ওই এক খ্যাপা যাও শ্বশুর বাড়ি চলে গেছে, দিয়েছে খাইয়া চলে ইচ্ছে, দিয়েছে খাইয়া চলে ইচ্ছে, হাঁ খেয়ে যাও, পেট তো খারাপ হবে, হাঁ খেয়ে যাও, হবে কি হবে না? ই পেট যখন খারাপ হয়েছে তো লইয়া জামাইকে নিয়ে যা বাথরুমে ঢুকালছে, ভোর দেহে দে বাহির থেকে শিকলি লাগিয়ে দেয়, পায়খানা করো। ই জামাই বাপের কালে দেখেনি এত সুন্দর বাথরুম, মার্বেল পাথর বসা আছে, ইংলিশ পায়খানা, চেয়ারের মতন বসে পায়খানা করতে হবে আনন্দে। হেলেন দিয়ে বসে জানার পায়খানা করেন আনন্দে, হাত লাগিয়ে পানি খরচ করতে হবে না, ছুঁচতে হবে না, খালি সুঁচটি বেঁধেন, ফোঁ করে মারবে তো পাচা সাপ। ইংলিশ পায়খানাতে এটা সিস্টেম করা আছে। ই খ্যাপা গেছে তো দেখছে বাপরে, জেদকে তাকাইছে, খালি আর মানে সিসা সেট করা আছে, আরসি আপনারা কি কহেন? আরসি সিসা সবই কহেন। তো সেট করা হয়েছে, আর ওদিকে দাঁত মুখ দেখাইছে, চাকচাক করছে, আর খালি এত সুন্দর জায়গাতে কেন করে পায়খানা করবো, ই হুঁশ না পেয়ে করেছে কি রুমাল পেড়ে দেয়। আর পায়খানা থামে না, কি করবে বেচারি? শ্বশুরের বাড়ির খাওয়া হ্যান্ডা করে খেয়েছে, তেলের জিনিস ভালো মন্দ খেয়েছে, পায়খানা ডাইরেক্ট হয়ে গেছে। এবার রুমাল পেড়ে দেবে বেচারি, রুমালের উপরে পায়খানা করে দেয় দিয়ে, তখন আর রুমাল খানটাকে 4 কোনা করে বেঁধেছে, বাঁধার পরে কুণ্ঠে থুবে রুমাল খান। ই তখন করেছে যে ওপরে থুয়ে দি, পায়খানার ওই পাংখাতে ভরে দেয়। আর সুইচ দেওয়া ছিল, লাইনটা কিন্তু পাল্লে গেছিল, আর ঝোঁককে লাইন চলে এসছে। আর যেমন লাইন চলে এসছে, আর ফ্যান লেগেছে ঘুরতে, আর লাগলো সার সার করে ঘুরতে, আর ওই রুমালের কোনা দিয়া লাগলো সে ওই বাহির হইতে, একবারে চলে যায় বাহির হইয়া। ফ্যান যেমন ও খ্যাপার আর বুদ্ধি নেই যে সুইচটা দিয়ে ফ্যান বন্ধ করি, আতঙ্ক হয়ে গেছে, ব্যাপার কি এরকম কেন হতে লাগলো? হাওয়া লাড়ুর মতন গোটা ঘরকে দিলে সে ওই বাহির করে বান 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 লইয়া যাবে তো বান বান নিয়ে গেছে। আল্লাহ, ব্যাপার কি হয়ে গেল, এরকম কেন হয়ে গেল? তো খ্যাপা দুনিয়াতে কি ওই খাইতে এসছে না হাঁকতে এসছে কয়েন? তো ওকে হুঁশ করতে হবে, যেটা ইংলিশ পায়খানা বসতে হবে, আনন্দ করে ঝাড়া টাড়া ফিরেলি, কিন্তু ও কইছে এত সুন্দর জায়গাতে কেন করে বসবো? তো ভাই, পৃথিবীতে এসছেন, একটু ভালো হয়ে চলার চেষ্টা করেন, নেকি সব কামাবার চেষ্টা করেন। বুঝতে পারলেন? মাহে রমজান এলো 1 বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে,
মাহে রমজান এলো এক বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। পাপে তাপে তোরা আয় রে ছুটে, আল্লাহর রহমত তোরা লে রে লোটে। পাহাড়ের সমান গনার বাজার, পাহাড়ের সমান গনার বাজার, দিবেন রহিম ক্ষমা করে। মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো এক বছর ঘুরে, মাহে রমজান এলো এক বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। পাপে তাপে তোরা আয় রে ছুটে, আল্লাহর রহমত তোরা লে রে লোটে। পাহাড়ের সমান গনার বাজার, দিবেন রহিম ক্ষমা করে। মুমিন মুসলমানের দারে দারে, গুনাহ মাফের তো সুযোগ, আল্লাহর প্যারা হওয়ারে তো সুযোগ। এই সুযোগে নাও গা তোমরা, এই সুযোগে নাও গা তোমরা, আল্লাহর সঙ্গে জীবন রঙিন করে। মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো এক বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। তো ভাই এবার বক্তব্যের দিকে আসছি। আপনারা কি ইউসুফের কাহিনী শুনতে চাইছেন? তো মেলাক্ষণ যে লেগে যাবে কহেন তো। এমনি ওয়াজ হলে 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, আধ ঘন্টা কালেকশন হ্যান্ড করে করে ছেড়ে দেবো। আর যদি জীবনী করতে লাগান তাহলে তো চলবে রাজধানী বলে আরো চালাও আরো চালাও। তখন চালা যাবে রোজার দিন, প্রত্যেকদিন জালসা, সারাদিন রোজা রেখে। ওরে মুলবিরে তেল পড়ছে যে পাবলিক তো আপনারা বসে আছেন, গাড়ি খাসতে না রোড খাসতে কহেন তো? রোড তো পড়া আছে, গাড়ি চলছে, তেল পড়ছে, বল বাইরিং ক্ষয় হয়েছে নাকি? পানি থেকে কি করবেন? ওই কেটা মরিচ টেঙ্গে থুইছে আর খালি দেখে দেখে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দা ভাত খেয়েছে, আর মরিচটা কামড়াই না। তারপর কিছুদিন পেঁয়াজকে টেঙ্গা থুইছিল আর খালি শুং ছিল আর তরকারিতে দিয়েছিল, এরকম করছিল না মোবাইলে? হ্যাঁ হ্যাঁ, ওকে শকেসে ভরে, আলমারিতে ভরে, বাক্সতে ভরে, তালা মেরে এগুলো দেখাছিল না মোবাইলে। খালি তরকারিতে একটু ঠেকিয়ে দিলে, গরম তেলে ঠেকিয়ে ফের উঠে দিলে, একদম তালা মেরে দিলে, কাউকে দেখতে দেবে না। এরকম পেঁয়াজকে করছিল। পেঁয়াজের যখন দাম বাড়ে, আল্লাহ, কেউ গলার মালা করেছে, কানের করেছে, কেউ কেউ সীতাপাটি করেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, ইউসুফ জুলেখার কাহানি খুব লম্বা চওড়া, আর গোড়ার দিক খুব ভাইরাল হয়ে আছে। তো আগালখানি আপনারাকে শুনিয়ে দিয়েছি, লাস্টখানি তাইলে শুনেলেন নাকি? হ্যাঁ, মানে গোড়া খান খুবই শুনেছে মানুষ, তো তো গোড়া খান শুনে ইন্দারা থেকে শুরু করছি, আর না তো আর একটু ভিতর থেকে, মানে জেলখানা পাস করে শুরু করছি। ইন্দারা থেকে শুনেন না জি? না না, এই গোড়া থেকে কি না, ওই ইন্দারার কাছে যেতে ফের শেষ হয়ে যাবে। আর ইন্দারা থেকে শুনলে একটু ভিতরে যাবেন, একটু ভালো লাগবে। হ্যাঁ, একটু কালেকশন করতে হবে। তো শুনেন, এই ইন্দারা থেকে চালু করছি নাকি?
যাক আলহামদুলিল্লাহ, ফের কালেকশন করতে হবে তো। আচ্ছা, আরে মজা বলছি। আচ্ছা বলছেন আপনার, আমি এবার শর্টকাট শুনে ফের মজা লাগবে। আধ পেটি করে খানা খেয়ে ছেড়ে দেবেন আপনি নাকি, পেটা ভক্তি। এবার শুনেলেন, ওকে মানে কূপে ফেলে দিয়ে এরা 10 ভাই চলে এলো। আর কূপে থেকে ফেলে যখন চলে এলো, তো মালিক বিন জিগার ওর কাফেলা নিয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল। তো মালিক বিন জিগার যখন চলে যাচ্ছে, তো তুফান উঠে গেল, ঝড় উঠে গেল। আর ওই দেশের মিশরের আর আগা যুগের তুফান তো আপনারা দেখেছেন নাকি, দেখেননি? পোচ্ছা ঝাউটা যখন উঠে যেত কীরকম, বাড়ি থেকে মুখ বাহির করা যায় না, বাইরে বাড়া যায় না, হ্যাঁকড়া হ্যাঁ সিনা ফুলে হাঁটতে হয়। পোচ্ছা ঝাউটা তাহলে ঠেলে ফেলে দেবে, তো মন করলে যে সার করে খুলে ফেলে দিয়েছে, পাচা মনে টানে পাঞ্জাবি সব উড়ে গেছে, হ্যাঁকড়া হ্যাঁ হাঁটতে হচ্ছে পশ্চিম দিকে মুখ করে, এরকম হতো না? ঝড় হতো তো, হ্যাংঠা ঝড়, এমন জোরাল ঝড় হতো, এক খ্যাপা করেছে কি মানে চালের বাত্তা ধরে লটকা আছে, ঘর উড়ে চলেছে, ও উড়ে চলেছে। এক খেপা করেছে কি ঝড় যখন শুরু হয়েছে তখন চোখের তলে ঢুকে গেছে, আর ঘর উড়ে চলে গেছে। শিকা লটকা আছে, শিকাতে আচার আছে, ঝুল্লু টাঙ্গা আছে, সব যা বাঁশের গাছের উপরে ঘর ভাঙতে দেখা। আর এই চোখের তলে ঢুকে সরকার ঘর আছেই। ই যদি বার হিয়া দেখছে ঝড় দেবেছে, ধরে ঘর নাই, উচ্চ এনে করে ঢেকে ঘর কয় দেখছে ঘর নেই, চমকে উঠে যায় একবারে। শর্ট ভিডিও গুলাতে দেখেন না, এনে করে চমকে উঠে, তো দেখছে ঘর নেই, ঘর দেখছে তো বাঁশের গাছের উপরে। তো ওইরকম মানে ঝড় হতো কাগা যুগে ভাই, খুবই তাগড়া ঝড়। ম্যাঘের ফোটা গালা পড়তো তো চট করলে পিঠকে ফাটিয়ে দিলে। এখন ম্যাঘ হচ্ছে তাহলে স্পরা করছে ভিড় নাকি। তো এইবার ঝড় উঠেছে, তো মালিক বিন জিগার করেছে কি, বলছে এই কুয়াটার কাছে চলো, এখানে একটু আশ্রয় টেশ্রয়লি, আর পানি টানি যদি উঠিয়া একটু মুখ টুক গালা ধোবো, চোখ মুখ গালা ধোবো, ওইটা চলো। ওখানে যদি গেছে তো কুমাটার কাছে চাকুমে খেয়ে গেছে, আর জোনা খেয়ে গেছে, চকচক করছে জায়গাটা, আর জোনা খেয়ে গেছে। তো এরা বলছে যে এক কাজ কর, খানিক পানি উঠাতো। এই কুমার পানি তো সবাই জানে, সারা দুনিয়ার লোক জানে যে নুনচা পানি, যেরকম বোম্বের সমুদ্রের পানি নুনচা, ওরকম কুয়ার পানি নুনচা, মুখে দেওয়া যাবে না, একবারে জহর নুনচা। তো এরা বলছে আরে মুখ তো ধোয়া হবে, উঠা। এক ডোল পানি উঠিয়ে যদি মুখ ধুইছে, যেমনই কুলি করে আছে, তো পানি এর মধ্যে তো মিঠা লাগছে। ই করে খাবল খেয়ে দেখি, খেয়েছি আরে মজা, আর খাবল খেয়ে দেখি মজা, ই ধুম হ্যাঁ খেয়ে লেছে, লক্ষ্য তুই একটু খেয়ে দেয়, অনেক মজা। খেতে খেতে সব পানি খেয়ে চলে যেত, বারকা ডোল নামা উঠাই খুচুরুচ করে পানি করবে। বড় ডোল যেমন নামছে, এইসব যা চৈড়ার ডোলে রশ্মি ধরে লেখা। ওই জামানার শক্তিশালী লোক পড়ে উঠিয়া নিচে উঠে দেখে, আরে বাবরে, দেখছে তো ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে গেছে। উঠে যখন গেছে, এরা তো চোখ বড় বড় করে দেখার, চেহারা দেখে এত সুন্দর, এত সুরাতগার, এত ভালো ছেলে। দেখে বলছে কে তুমি? কোনো জিন না, তুমি ভূত না, তুমি ফেরেশতা না, তুমি কে? আনা আদম। কে তুমি? কুয়াতে কেন পড়েছিলে? কুয়ার ভিতরে কেন তুমি আছো? ছেলেটা ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি কোনো ভূত নয়, প্যারত নয়, আমি কোনো জিন নয়, আমি ফেরেশতাও নয়, আমি হচ্ছে মানুষ। বললে তুমি যখন মানুষ, তো কুয়ার মধ্যে কেন? এই কথাগুলো বলা বলি শুরু করেছে। ইউসুফের 10 ভাই দৌড়তে দৌড়তে চলে এসেছে। ইউসুফ যেমন কথা বলতে গেছে রে ভাই, ইউসুফের গালের ওপরে একটা যে তামাচা মারলো আর মেজগোল ভাই সামাউন, একবারে চোখ মুখ আঁধার হয়ে গেল। বলছে তুই যদি একটা কথা বলিস তাহলে তোকে আর মানে জিন্দা রাখবো না, খবরদার তুই কথা বলবি না। লা জবাব, কোনো কথা বললো না। এইবার যখন এক তামাচা দিল, কোনো কথা বলে না, যেটাই বলছে এবার এরা 10 ভাই বলছে এই ছেলেটা হচ্ছে আমাদের বাড়ির গোলাম, এই ছেলেটা আমার বাড়িতে থাকে, কাজের ডরে কাজের ভয়ে আছে, কুয়ার মধ্যে লুকিয়ে আছে, ইন্দারাতে লুকিয়ে আছে। এই ছেলেটাকে আমরা আর বাড়ি নিয়ে যাব না, এই ছেলেটাকে তোমরা নিয়ে চলে যাও, কিছু টাকা দিয়ে দাও, আর কিছু টাকা দিয়ে তোমরা আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে নিয়ে চলে যাও। এরা 10 ভাই বলছে। মালিক বিন জিগার বলল, আমার কাছে মিশরের মানে 18টা টাকা আছে, আর কিনানের মাত্র 9 টাকা আছে, টাকার কিছু দাম কম বেশ আছে রে ভাই।
এবার বলল মিশরের 9টা টাকা আমার কাছে এসে যদি নাও নিয়ে দাও তো দিয়ে দাও, না দিলে তোমার গোলাম তোমরা রেখে দাও, আমরা চলে গেলাম। এরা 10 ভাই মনে করছে যেটাই পাচ্ছি ওটাই লাভ, টাকাটা নিয়ে ইউসুফকে ঠেলে দিয়ে দূরে চলে যাবে, না থাকবে বাস না বাজবে বাসি চলে যাবে। আমার বাবা আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে, আদর করবে, সোহাগ করবে, আমরা আমার বাবার ভালোবাসা বেটা হয়ে যাব। এইবার এরা 10 ভাই ওই 9 টাকায় বিক্রি করে দিল। যেমন বিক্রি করে দেওয়া ওই দেশের কানুন হলো, যেরকম আমাদের দেশে ছাড় লেখে আর করে কি মানে কিনে নেওয়ার পরে জং লাগায়, কি লাগায়, ফিতা লাগায়, এই যখন করে ওই দেশের কানুন হলো যখনই গোলাম বিক্রি হবে গোলামের হাতে বালা পরিয়ে দেয়, পায়ে বালা পরিয়ে দেয়, যে এই গোলামটা বিক্রি হয়েছে ওকে উঠে বসে একটা কম্বল দিয়ে ঢেকে দিল রে ভাই। কে তারকে হিলিয়ে দিলে রে ভাই, তাকের সমাখানে তারটার হিলায় না। এবার তখন করলে কি মালিক বিন জিগারকে উঠিয়ে নিয়ে যেতে, মালিক বিন জিগার ইউসুফকে উঠে বসে নিয়ে যেতে লাগলো। আর যারা 10 ভাই করলো কে ওই 9টা টাকা এরা 10 ভাই 1 টাকা করে ভাগ জোটান, 1টা টাকা কমে যাচ্ছে। বড় ভাই ইহুদা বলল আমাকে কম করে দাও, আমাকে ভাগ দিও না, আমার দরকার নাই, তোমরা 9 ভাই 9 টাকা নিয়ে নাও, আমি নিব না। এরা 1 টাকা করে ভাগ করে নিল। এরা যখন নিয়ে চলে গেল, এইবার যেতে 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 চলে যায় ভাই রে আমার। এবার যখন চলে গেল, এবার যেতে যেতে ইউসুফ আলাইহিস সালাম ওর মায়ের যখন কবরের কাছে গিয়েছে, এইবার কবর থেকে ইউসুফ আলাইহিস সালাম নেমে গেল। আর উঠ থেকে নেমে গিয়ে মার কবরের কাছে গিয়ে কাঁদতে লাগলো, মা আজকে আমি চলে গেলাম, মা কোন দেশ থেকে কোন দেশে চলে যাচ্ছি গো মা, হয়তো আর জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না মা, আজকে হয়তো আমার জীবনের লাস্ট জায়গা তোমার সাথে গেল মা, তোমার গোরার জিয়ারত করতে পাবো না মা। কবরকে ধরে কানাকাটা করছে রে ভাই। পিছন দিকে একটা লোক ছুটে থাকে, কোনো সামান ছুটে যায়, কোনো লোক ছুটে যায়, কিছু পড়ে যায়, হারিয়ে যায়, ওই লোকটা কুড়িয়ে নিয়ে লোকটা তাকে নিয়ে আসবে। ওই লোকটা চট করে চলে আসলো, আর লোকটা এসে করেছে কি ইউসুফ আলাইহিস সালামকে দেখছে, ওর মার কবরের কাছে গিয়ে বসে বসে কাঁদছে। ইউসুফকে ধরে নিল, উঠে একটা যে তামাচা দিল রে ভাই। তো যেমন তামাচা মারলো ইউসুফ আলাইহিস সালাম হড়মড় করে মার কবরের উপরে পড়ে গেল। পড়ে গিয়ে তখন কাঁদতে লাগলো আর বললাম, মা আজকে আমি কোন জালেমের হাতে পড়া গেলাম গো মা, এই জালেমেরা আমাকে আজকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবেন, আমি আর হয়তো জীবন আসবো না। আল্লাহ তুই জালেমের জুলুম থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে রক্ষা কর আল্লাহ। যেমন এই কথা বলে রে ভাই, সঙ্গে সঙ্গে লোকটার হলো কি হাত ব্যথা হতে শুরু হয়ে গেল। লোকটার মনে হচ্ছে হাত ভেঙে যাবে, হাতের ব্যথায় থাকতে পারে না, চিৎকার করছে, খুব কানাকাটা করছে। এবার লোকটা ওই করল কি ইউসুফকে নিয়ে চলে যাচ্ছে, যখন ওই কাফেলার লোকগুলো সব দড়িয়ে আসলো, লোকটা চিৎকার করছে, কানাকাটা করছে। হঠাৎ পশ্চিম দিকে ঝড় মেঘ উঠে গেল, বৃষ্টি উঠে গেল, এমন বিজলি চড়কিতে লাগলো আর বাজ পড়তে লাগলো, ঝড় শ করে শুরু হয়ে গেল, বৃষ্টি মুষলধার বর্ষা চলে যায়। এইবার করবি কি, আর ভাবছে আমাদের জান বাঁচবে না। তোমরা কে কোন ভুল করেছ, না অন্যায় করেছ না পাপ করেছ, আমাকে বললো। মালিক বিন জিগার বলল, ওই লোকটা করেছে কি, ওর হাতের ব্যথা থাকতে পারে না, যে হাতে মেরেছে মনে চাঁদ ভেঙে যাবে।
ই তখন বলল, আমি ছেলেটা লুকিয়ে যখন ওর মার কবরের কাছে ছিল একটা তামাচা মারলাম, তখন মনে হচ্ছে আমার হাত ভেঙে যাবে, হাতের ব্যথা সহ্য করতে পারি না। আর ছেলেটা অপর দিকে তাকিয়ে যে কে বুদুর বুদুর করে বলল, মিশরের ভাষা আলাদা, কিরানের ভাষা আলাদা, ওই দেশের ভাষা এরা বুঝে না, এর দেশের ভাষা ওরা বুঝে না, অন্যরকম ভাষা। বললে মনে মনে বুদুর বুদুর করে কি বললা বুঝতে পারলাম না এরা। তখন ঝড় উঠল, আর এরকম আমার হাতের ব্যথা শোনো। বললে তুমি ওর পা ধরে ক্ষমা নাও ছেলেটার,